হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নবীন অ্যাডভেঞ্চার। সবার প্রথমে জানাই 2026 সালের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আর 2026 সালের এটা আমার প্রথম ভিডিও। তো এই সালটাকে তোমাদের সাকসেসের বা মেমোরিয়াল সাল হিসাবে তৈরি করতে হবে। আর এই সাকসেসের সালে নবীন অ্যাডভেঞ্চার তোমাদের সবসময় পাশে আছে। তো আমরা এর আগের ক্লাসগুলিতে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক সম্বন্ধে দুইটি ক্লাস করা হয়েছিল। এটা টাইম অ্যান্ড ওয়ার্কের 3 নম্বর ক্লাস এবং এই সিরিজের ম্যাথের 7 নম্বর ক্লাস। তার আগে আমি একটা কথা বলে দিই তোমাদের সবাইকে। আমি নেক্সট 2 দিন আমার শিডিউল ছিল, আমার কিছু কারণের জন্য আমি ক্লাস নিতে পারিনি, তার জন্য সবার কাছে দুঃখিত। আবার এরপর থেকে আমরা নেক্সট ক্লাস করব, কিন্তু তোমরা একটু ম্যাথের রুটিনটা একটু তোমরা নোট করে নিবে। তোমাদের ম্যাথ সকাল 8টার সময় করে যাবে, সেইটার টাইম টাইম হলো 8টার সময়। আর রবিবার থেকে শুরু হবে, রবি সোম মঙ্গল বুধ, রবি সোম মঙ্গল বুধ সপ্তাহে এই 4 দিন তোমাদের সকাল ঠিক 8টার সময় ম্যাথ ক্লাস যাবে। তারপর জিআই ক্লাস যাবে 2 দিন, বৃহস্পতি শুক্র, শনিবারটা আমরা অফ রাখছি। তারপর থেকে আবার ওইভাবে চলতেই থাকবে। আর সন্ধ্যার সময় করে কি যাবে, 6টার সময় করে জিকে ক্লাস যাবে। ঠিক আছে? তাহলে আমাদের ম্যাথের টাইম কি থাকবে, সকাল ঠিক 8টার সময়। কি কি বার? রবি সোম মঙ্গল বুধ, পরপর 4 দিন, সপ্তাহে 4 দিন করে আমরা ম্যাথ ক্লাস পাবো। ঠিক আছে? তো আমরা আজকের টপিক শুরু করি। আমরা আগের দিন লাস্ট কি করেছিলাম, সময়কার্যের আমরা করছিলাম 6 নম্বর ক্লাস। আর সময়কার্যের 3 নম্বর ক্লাস ছিল, এই সিরিজের 6 নম্বর ক্লাস ছিল আগের দিন, এটা 7 নম্বর ক্লাস। ঠিক? তাহলে আমরা আগের দিন কত নম্বর অঙ্ক থেকে করছিলাম? আমরা আগের দিন করেছিলাম 30 নম্বর অঙ্ক থেকে, আগের ভিডিওতে। যারা আগের ভিডিওটি দেখোনি তারা তো নবীন এডভেঞ্চার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নাও। ঠিক আছে? আর আমরা পরের থেকে এটা স্টার্ট করব 31 নম্বর থেকে। তো আগের দিন আমরা বিকল্প দিনের অঙ্ক কিন্তু করছিলাম, তা যারা করনি তারা অবশ্যই আগে দেখো আগের ভিডিও, তারপর আসো, বুঝতে সুবিধা হবে। আর যারা করেছিলে তারা তো অবশ্যই জানো। দেখো, প্রথমে বলছে 31 নম্বর অঙ্কতে এ কি বলছে, এ বলছে 5 দিনে, বি কত বলছে, বি বলছে 6 দিনে, এবং সি কত দিনে বলছে, সি বলছে 8 দিনে, এবং ডি আছে, এবং ডি বলছে কত দিনে, ডি বলছে হলো তোমার 10 দিনে করতে পারে। তাহলে আমরা আগে কি করি, সবার প্রথম কাজ কি আমাদের, এটা করে লসাগু করা, মোট কাজ বের করা। তাহলে 5, 6, 8 এবং 10-এর লসাগু তোমরা করে নিবে। করে নিলে কত হবে, 120 হবে। কত হবে লসাগু? 120। এটা হলো টোটাল ওয়ার্ক। এখন কি করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে এটাকে, মানে 5 দিনে 120টা কাজ করে, তাহলে একদিনে কত, এফিসিয়েন্সি কত এর? 5 দিয়ে ভাগ করলে কত হবে, 120কে 5 24 সঙ্গে 120 গেল। 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 20 120। 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 15 120। এবং 10 দিয়ে করলে 10 12 120। এই পর্যন্ত আমরা তো সব অঙ্কতেই করে থাকি। পরের কি বলছে, পরে যেটা বলছে ভাষা পড়ে পড়ে দেখতে হবে। এ এবং বি একত্রে কাজটি আহ, একত্রে কাজটি করে, কাজটি কতদিনে শেষ করবে, এ এবং বি কতদিনে শেষ করবে, যদি যদি সি এবং ডি বিকল্প দিন কাজ করে। তাহলে বিকল্প দিন কিন্তু এবি কাজ করে না, প্রশ্ন ভালো করে বুঝতে হবে। এখানে এবি প্রতিদিন কাজ করবে, শুধু সি আর ডি বিকল্প দিন এসে এদেরকে সাহায্য করবে। ঠিক আছে? কাজ করবে, দিনে সাহায্য করে। তো সি তাহলে শুরু করে, কে শুরু করে, সি। তাহলে প্রশ্নটা কি বুঝলা দেখো, প্রথমে করবে কি, এ বি তো কাজ প্রতিদিনই করবে, প্রথম দিনও এ বি করবে আমাদের, পরের দিনও কিন্তু এ বি করবে, এ বি কিন্তু করতেই থাকবে। কিন্তু এখানে শুধু কে এন্ট্রি মারে, সি আর ডি। তাহলে প্রথম দিন কিন্তু এ বির সাথে সি করবে, সি প্রথমে কাজ করবে। আর পরের দিন কি করবে, ডি এ বির সঙ্গে কাজ করবে। এটা বুঝতে হবে। তাহলে প্রথম দিন অ্যাকচুয়ালি কাজ করবে এবিসি, পরের দিন করবে এ বি ডি। এটা প্রশ্ন থেকে বুঝতে হবে। গেল? বিকল্প দিন বলছে তো, একদিন অন্তর অন্তর প্রথম দিন এরা, পরের দিন এটা, পরের দিন আবার কি আসবে, আবার এবি তো থাকবে, সি আসবে, তার মানে এবিসি, পরের দিন আবার এবিডি, এইভাবে চলতেই থাকবে। তো এবিসি একদিনে কতটা কাজ করে দেখো, এ হলো 24 আর 20 44, 44 আর সি হলো তোমার 15, 44 আর 15 হলো তোমার 54 আর 5 মানে 59, 59। এটা হলো এবিসি করবে। আর এবিডি কত করবে, এবিডি করবে 24 এ
24 আর 20 কত 44, 44 আর 12, 44 আর 12 কত হবে 56, 56। তাহলে এবিসি একদিনে করবে 59টা কাজ, আর এবিডি একদিনে করবে 56টি কাজ। তাহলে মোট কতটি কাজ হবে 2 দিনে, কিন্তু এটা একদিন এটা একদিন 2 দিনে মোট কতটি হবে 100, 115। তাহলে 115 115টি বা 15 ইউনিট যে বলে, কত দিনে বলছে 2 ডেজ, 2 দিনে। তাহলে 2 দিনে কতটা কাজ হবে 115টি। তাহলে বলছে কত দিনে শেষ করতে পারবে, তাহলে 115 দিয়ে কাকে ভাগ করতে হবে মোট কাজকে, মোট কাজ হলো 115 দিয়ে ভাগ করতে হবে কাকে 120, মোট কাজ 120কে। আমরা কি করব 1 বাদ দিব, 115 কে 115 হবে। বিকল্প দিন আগের দিন যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, নাহলে বুঝতে পারবে না। আমি এইভাবে করি, অন্যভাবে গুণ করেও করা যেত। তাহলে এটা থাকবে কি কাজ, বাকি কাজ। বাকি কাজ থাকবে এইটা। কে করবে এটা, আচ্ছা আগে এখানে কত হবে 2 দিয়ে গুণ হবে। কেন গুণ হয় আগের দিন বলছিলাম, 2 1 কে 2 কেন গুণ হয়, কারণ এই 115টা 2 দিনের কাজ, 3 দিনের কাজ হলে 3 দিয়ে গুণ হতো এখানে। তাহলে 2 দিন হয়ে গেল, এখনো 5টা কাজ বাকি আছে। এটা কে করবে, প্রথম যারা কাজ করে, প্রথমে কে কাজ করে 59। তাহলে কাজ কি একদিনে করে 59, 59টা কাজ হচ্ছে 5টা, তাহলে একদিন লাগবে, লাগবে না। যখনই আর একদিন লাগবে না তখনই কি করতে হয়, সমস্ত বানাতে হয়। কিভাবে, 2 তো দিন তো হয়েই গেছে, যেটা একদিনের কাজ সেটা দিতে হয় নিচে, তাহলে নিচে কি দেবো 59, আর উপরে কি হবে বাকি কাজটা, বাকি কাজ কত 5, তাহলে 5 হবে কোথায় উপরে, উপরে কি হবে শুধু 5। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো, অ্যান্সার দাঁড়ালো 2 পূর্ণ 5/59, 2 পূর্ণ 5/59। অপশন নাম্বার ডি হলো এটার রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। ভালো করে দেখবা, 2025-এরই কিন্তু কোশ্চেন, 2025-এরই কোশ্চেন, এমন না যে যে কোন সেখান থেকে তুলছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন বলছে 32 নম্বর কোশ্চেন। কি বলছে, বলছে পার্থ, রিজওয়ান এবং সঙ্গীতা যথাক্রমে 40, 60 এবং 80 দিনে কাজ করতে পারে। আগে এইটুক তো করে নেই। তাহলে কে কে বলছে, পার্থ প্রথমে পি, তারপর পি বলছে কত দিনে 40 দিনে, তারপরে বলছে কে রিজওয়ান, মানে আর লিখে নিলাম, রিজওয়ান কে করে 60 দিনে, সরি 40-এর পরে বলছে 60 দিনে। আর একজন কি বলছে সঙ্গীতা, সঙ্গীতা কত দিনে, সঙ্গীতা বলছে 80 দিনে। তাহলে আমরা কি করব, আগে এইটা তিনটার লসাগু করে নেব। তাহলে কার কার 40, 60, 120 লসাগু হইতো, 80-র জন্য 2 গুণ হবে, তাহলে 240 হবে লসাগু। আমরা আবার বারবার বলবো, যারা যারা লসাগু অসুবিধা আছে তারা কিন্তু রাফে খাতায় করে নিয়ে করতে হবে। আর যখন অঙ্ক অনেক করবা তখন অটোমেটিক এটা হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে, চাপ নেওয়ার কিছু নেই, অঙ্কতে চাপ নেওয়া যাবে না। যেটুকু হয় আমরা ক্যালকুলেশন করে, একটু টাইম বেশি লাগবে প্রথমে, তারপরে অঙ্ক প্র্যাকটিস করলে এটা হয়ে যায়। কি 40 দিয়ে ভাগ করব, 0 0 কাটবো, 4 6 24। 60 দিয়ে ভাগ করব, 4 6 24, 0 0 কাটলে 4 6 24, 0 0 কাটবো 3 8 24। মানে হলো পির একদিনের কার্যক্ষমতা হলো, একদিনের কাজ হলো তোর 6টি, আর হলো 4টি, আর এস হলো 3টি কাজ করে। এই পর্যন্ত কোনো প্রবলেম আমাদের নেই, গেল। এখন পরের লাইন কি বলছে, প্রতি তৃতীয় দিন রিজওয়ান এবং সঙ্গীতা দুইজন কত নাম্বার দিন, তৃতীয় নাম্বার দিন, প্রতি তৃতীয় দিন রিজওয়ান ও সঙ্গীতা পার্থকে সাহায্য করে। তাহলে পার্থ কতদিনে করতে পারবে, বুঝলা তো ব্যাপারটা কি আছে। প্রতি তৃতীয় দিন, তৃতীয় দিন কখন আসবে, 1 নাম্বার 2 নাম্বার, তারপরে তো তৃতীয় দিন আসবে। 1 নাম্বার দিন প্রথম দিন, দ্বিতীয় দিন তৃতীয় দিন। তাহলে প্রথম দিন দ্বিতীয় দিন কে কাজ করবে, এরা তো এন্ট্রি মারবে কত, প্রতি তৃতীয় দিন এন্ট্রি মারবে এরা দুইজন, দুইজন তৃতীয় দিন আসবে। তাহলে প্রথম 2 দিন কে করবে, নিশ্চয়ই পার্থ, তিনজনই তো ছিল এখানে। তার মানে ওরা বলতে চাইতেছে প্রথম দিন করবে পার্থ, দ্বিতীয় দিনও করবে পার্থ, তৃতীয় দিন কি করবে, পার্থকে সাহায্য করবে। কে কে সাহায্য করবে, এই রিজওয়ান আর সঙ্গীতা। তার মানে প্রথম দিন পি একাই, পরের দিনও পি একাই, আর শেষের দিন 3 নাম্বার দিন করবে এটা। আর এইভাবে চলতেই থাকবে। তাহলে এইভাবে যদি চলতে থাকে, আমরা প্রথম দিন পি মানে 6টি কাজ করবে, পরের দিনও পি 6টি কাজ করবে, তৃতীয় দিন 3জন মিলে করবে, 10 3 13টি কাজ করবে। তাহলে কতটি মোট কাজ হলো, 6 6 12 আর 13 25টি, 25টি কাজ কত দিনে হলো, 25টি কাজ 3 দিনে। কত দিনে, তৃতীয় দিনে। মোট 3 দিনে হলো কত, 25টা কাজ কমপ্লিট এই পর্যন্ত। তারপরে ভাগের মতো যেটা করি সেটা বোঝার চেষ্টা করি, ওই জায়গাটায় ছাত্রদের অসুবিধা হয়, আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে 25 দিয়ে আমি যেটা আসলো সেটা দিয়ে কাকে ভাগ করব, যেটা আছে মোট 25 দিয়ে আমি ভাগ করব কত, 240-কে। বাদ দিব কত, 9 25, 9 25 225, 2 2 5, 9 25 5, এটা কত হবে, হাতে 1 আছে, তাহলে 2 1 15। এইখানে কত গুণ হবে বলো তো, আগে কত গুণ হবে বলো,
3 গুণ। কেন? কারণ এই 25টা কাজ কত দিনে? 3 দিনের, আগে 2 দিনের ছিল তাই 2 গুণ করছে, এখানে 3 দিনের কাজ তাই 3 গুণ। 3 লং 27 দিন অলরেডি হয়ে গেল। এখনো কাজ যদি বলো বাকি কতটা আছে, তাহলে বাকি আছে 15টি। 27 দিন হয়ে যাওয়ার পরেও কাজ কতটা বাকি আছে? 15টি। এই 15টি কাজ কে করবে? অবশ্যই যে প্রথম শুরু করে সে করবে। তো সে যদি করে প্রথম দিন করবে কতটা? 6টি। কমপ্লিট হবে? হবে না। পরের দিনও যদি 6টি ধরি তাও কমপ্লিট হবে? হবে না। তার মানে আরও 2 দিন করলে 6 6 12টি কাজ হবে। 3 নম্বর দিন যোগ করলে তো অনেক বেশি হয়ে যাবে, ওই জন্য আমরা 6 6 12 করবো। এখানে কতদিন কাজ করালাম ভালো করে দেখো, 2 দিন। কতদিন? 2 দিন। আর প্রথম 2 দিন কে কাজ করবে? আর পি কাজ করবে। পি হলো 6টি, 6টি 12টি, তাহলে 2 দিন কাজ করা মানে এখানে 12টি কাজ করে ফেললো। আরও কতটি কাজ বাকি আছে? 3টি। মোট কাজ হলো 29টি। এখনো কত কাজ বাকি আছে? 3টি। এই 3টি কাজ করবে পরের জন যে আসবে। তো এই দুই দিন তো হলো, তারপরে আবার এটা পরের দিন, একদিনে 13টি কাজ হয়, কাজ আছে মাত্র 3টি। একদিন কি লাগবে? যখনই দেখবো লাগবে না, সাথে সাথে সমস্ত শুরু। 29 তো আছেই। একদিনের কাজ যেটা হবে সেটা হবে নিচে, আর যেই কাজটা বাকি আছে সেটা হবে কোথায়? উপরে। তাহলে অ্যান্সার কত হলো? 29 সমস্ত 3/13। তার মানে অপশন নাম্বার সি ফর সিআইএসএফ। সি ফর সিআইএসএফ। ঠিক আছে? তাহলে এটা হলো 32 নম্বর ম্যাথ। কারো অসুবিধা থাকলে ভিডিওটাকে আবার একবার পিছিয়ে দিয়ে দেখতে হবে। যাই হোক, নাম্বার হলো 33। নেক্সট কোশ্চেন, সব 2025-এর। তাহলে 33 কি বলছে দেখি তো। 33 বলছে এ বি সি যথাক্রমে এত এতদিন। আগে আমরা এটা জানি, এটা করতেই হবে, তাহলে এটা আমরা করে নেই। এ বলছে হলো 12, বি বলছে হলো 20, আর সি বলছে 15। এটার তো লসগু একদম সবারই ঠোঁটস্থ হয়ে গেছে এতদিনে, যদি কেউ করছে প্র্যাকটিস। 12, 20, 15 লসগু কত? 60। তাহলে 12 5 12 হবে 60, 3 20 হবে 60, আর 4 15 হবে কত? 60। এই পর্যন্ত একদম সোজা। তারপর কি বলছে? বলছে এ বি এবং সি বিকল্প দিন কাজ করে, মানে পরপর কাজ করে। যেখানে এ কাজ করে প্রথম দিন, এটা কিন্তু ওরা যা যা বলছে সেই হিসেবে করতে হবে। বিকল্প দিন করে ঠিক আছে, কিন্তু কাজ শুরু কে করে? সি করে প্রথমে। তাহলে প্রথম দিন করবে সি। দ্বিতীয় দিন কার কথা বলছে দেখো, বি করে কাজ দ্বিতীয় দিন, তাহলে বি হবে দ্বিতীয় দিন। আর একটা কি বলছে? তৃতীয় দিন করে এ, তাহলে 3 নাম্বার দিন কে করবে? এ করবে। কোনো প্রবলেম নেই। প্রথম দিন করে সি, সি একদিনে করে 4টা। পরের দিন করে বি, বি একদিনে করে 3টা। তারপরের দিন করে এ, এ একদিনে করে 5টা। মোট কাজ কতটি হলো? 4 4 আর 3 7, 7 আর 5 12টি। কতটি? 12টি। কত দিনে কমপ্লিট হয়? 3 দিনে। কত দিনে? 3 দিনে 12টি হয়। এই পর্যন্ত প্রবলেম নেই। পরে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে 60-কে। 12 দিয়ে যদি আমি 60-কে ভাগ করি, কত? এইবার একবারে ভাগ মিলে যাবে, 5 12 60। তাহলে আর কোনো শেষ নেই, কিন্তু এইখানে কত গুণ হবে? 3 দিয়ে গুণ হবে। কেন 3 দিয়ে গুণ হবে? কারণ এই 12টা কাজ 15 দিনে, কত দিনের ছিল? 3 দিনের ছিল। তাহলে 3 5 15 দিন হলো এটার রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি ফর বিএসএফ, এটার রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি হলো রাইট অ্যান্সার। ঠিক আছে? 33 নম্বর কোশ্চেন গেল, ইজি ছিল। 34 নম্বর কোশ্চেন। আচ্ছা, এই 34 নম্বর কোশ্চেনটা আমরা কি হলো একটু আলাদা টাইপ, বলতে এবির যে টাইপগুলো ছিল অন্তর, তারপর অনেক রকম টাইপ ছিল, ওগুলো শেষ। এখন এটা আরেকটা টাইপ, যেটাকে আমরা ছোটবেলায় করছিলাম, যে এতজন লোক এতদিনে এতটা কাজ করে, তাহলে এতজন লোক কতদিনে কাজ করবে, এই টাইপের অঙ্ক। মানে এতক্ষণ ছিল এ কাজ করছে, বি কাজ করছে, সি নাম ছিল, আর এইবার কি করবে? একবারে 25 জন 30 জন, মানে একটা টিম কাজ করবে। এইরকম কাজগুলোকে আমরা কিভাবে করব? আমরা কি করব? এইরকম অঙ্কগুলোকে আমরা একটা ফর্মুলার দ্বারা করব। ফর্মুলার কেউ যদি বোঝে কোনো ব্যাপার না, না বুঝলেও কোনো ব্যাপার না, কেউ একটা কথা ভালো করে শুনলেই হবে। এটার ফর্মুলাটা কি হবে? বলবে এইখানে হয় এরকম, এম ওয়ান মানে পুরুষ, যতজন থাকবে M1, T1 মানে হলো টাইম, টাইম মানে ঘন্টা হতে পারে, দিন হতে পারে, যাই হোক উপরে, বাই W1। ডাব্লু বলতে ওয়ার্ক, মানে কাজ। মানে কি হয়, ওয়ার্ক নিচে, বাকি সব উপরে। তারপরে পরের লাইন দেখে আমাকে M2T2/W2। এটা দেখে ভয় পাওয়ার দরকার নেই, অ্যাকচুয়ালি এটা এমন কোনো ব্যাপার না যে এটা জানতেই হবে। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এইরকম ফরম্যাটে কেউ কেউ একবারে করে, তারটাও ঠিক আছে, যারা প্র্যাকটিস করছে আগের থেকে। কিন্তু নতুনরা কি হয়, একবারে বোঝাইতে অসুবিধা অসুবিধা হয় তাদের, তাই আমরা এইভাবে করতেছি, নতুনরা বুঝতে হবে। আর যারা একবারে করো, তারা একবারেও করতে পারো। ঠিক আছে? আর এটা দিয়ে দেখো, এটা দিয়েও সহজ হবে। তো প্রথম লাইন পরে কাজ নিচে, কি নিচে? ওয়ার্ক মানে কাজ, কাজ নিচে, বাকি যা থাকবে সব উপরে দাও।
কাজটা শুধু বুঝতে হবে, বুঝে নিচে যেতে হবে, বাকি সব উপরে। এইবারও দ্বিতীয় লাইনেও কি, দ্বিতীয় লাইন পড়েও কাজ নিচে, বাকি সব উপরে গেল। এখন একটা অঙ্ক করি, তাহলেই তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি বলতেছি। এইখানে যেমন 25 জন পর্যটক, তাহলে জনসংখ্যা ম্যান, তাহলে 25 জন কোথায় হবে, 25 জন হবে উপরে। 25 কোথায় হবে, উপরে। 25 জন পর্যটক কত কন্টেনার খাবার খায়, 5 কন্টেনার খাবার খায় 8 দিনে। 8 দিনে দিনটাও তাহলে কোথায়, উপরে। কিন্তু এই যে 5 কন্টেনার, এই খাবার খাওয়াটাই কিন্তু এখানে কাজ। কারো কোনো মনে হইতে পারে যে কাজ করি আমরা খাওয়ার জন্যই, অ্যাকচুয়ালি খাওয়াটাও একটা কাজ, ঠিক আছে। তাহলে খাওয়াটা যদি কাজ হয় তাহলে কাজ নিচে হবে। তাহলে কি 25 জন লোক 8 দিনে 5 কন্টেনার খাবার খায়, কমপ্লিট। প্রথম লাইন কমপ্লিট। দ্বিতীয় লাইন কাজটা নিচে, বাকি সব উপরে দিছি। দ্বিতীয় লাইনও তাই বলছে 10 জন লোক, তাহলে 10 জন কোথায় হবে, উপরে। 16 দিনে মানে 16 দিন সময়, উপরে। কত কন্টেনার খাবার খায়, আমরা যেই জায়গাটা জানবো না এই অঙ্কতে, সেই জায়গাটা আমরা এক্স লিখে দেবো বা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। তো আমরা এক্সই লিখি, ঠিক আছে। কি বুঝলাম, আবার যদি প্রশ্ন পড়ি, দেখো প্রশ্ন পড়ে প্রথম লাইন পড়ে দেখো, 25 জন লোক 8 দিনে 5 কন্টেনার খাবার খায়। পরে বলছে 10 জন লোক 16 দিনে কত কন্টেনার খাবার খাবে, সেটা চাইছে ওদের কাছে। তাহলে আমরা কি করব, আমরা জানি সমান সমান থাকলে উপরে উপরে কাটা যাবে, নিচে নিচে কাটা যাবে। উপর নিচে কাটা যাবে। আবার উপর উপর মানে এটার সঙ্গে এটা কাটো না, এই দিকের উপরের সঙ্গে এই দিকের উপরের, এই দিকের নিচের সঙ্গে এই দিকের নিচের, উপর নিচে কাটা যাবে। আর কোনাগুনি কখনো কাটা যাবে না, কোনাগুনি সবসময় কি হবে, গুণ করতে হবে। যদি কাটাকাটি আর না যায়, শেষে কোনাগুনি গুণ করতে হয়। তাহলে করো, কোনটা কাটবা, এই যে 5 দিয়ে কাটি, 5 5 25, উপরে নিচে কাটা যাবে। 5 দিয়ে তাহলে 10কে কাটলাম, হলো 2 হলো, ঠিক আছে। এই 8 দিয়ে তাহলে উপরে উপরে আবার কাটা যাবে, এই দিকের সঙ্গে ওই দিকের। 4 দু কোনো 8, 8 দু কোনো 16। তাহলে আর এইদিকে কিছু থাকলো না, মানে যেটা চাইছে সেটা আগে বের করবো। এদিকে কিছু থাকলো মানে 1 থাকে, তাহলে x 1কে এইদিকে হলো x সমান সমান, এদিকেও কিছু নাই, তাহলে 2 দু কোনো 4, 1কে 4ই হবে। তাহলে কত কন্টেনার খাওয়া হবে, 4 কন্টেনার খাবার লাগবে। তাহলে অপশন নাম্বার কত, ডি হলো এটার রাইট আনসার। কোশ্চেন নাম্বার 35, সেম কোশ্চেন, শুধু কি চেঞ্জ আছে সেটা দেখো। 35 কোশ্চেন নাম্বার কি বলছি, আগের লাইনে দৈনিক দৈনিক কত ঘন্টা, 9 ঘন্টা কাজ করে। কাজ করে জন্য এটা কাজ না, কিন্তু এটা কি 9 ঘন্টা, ঘন্টা মানে সময়, তো এটা তো সময় কোথায়, উপরে। তাহলে দৈনিক 9 ঘন্টা এটা হবে উপরে, ইন্টু 400 জন লোক, জনসংখ্যা কোথায় হবে, উপরে। লোক ম্যান 1 উপরে হবে। একটি কাজের এটা কাজ চলে আসলো, একটি কাজের কত অংশ, 1/4 অংশ শেষ করতে 10 দিন সময় নেয়। তাহলে উপরে তো 10 দিন, দিনটাও উপরে হবে, শুধু নিচে কত হবে, 1/4। আমি 1/4 না লিখে এটাকে অন্য হবে, 1/4 লিখলে কি ভুল হবে, তবু ঠিক হবে। কিন্তু আমরা কি অন্য হয়ে লিখবো, কিভাবে, অংশ যদি থাকে তখন আমরা এটা বুঝতে পারি যে নিচেরটাকে আমরা মোট ভাবে নিয়ে করতে পারি। এটার মানে কি বোঝাচ্ছে, 1/4 অংশ কাজ হয় মানে কি বোঝাচ্ছে, মানে 4টার মধ্যে মোট কাজ যদি 4টা হইতো, যদি কেন বলতেছি, কারণ অংশ বা অনুপাতকে আমরা রিয়েল ভ্যালু না, এটা কাটাকাটি করার পরে এটা হচ্ছে। তো যদি মোট কাজ 4টা হয়, তাহলে কয়টি কাজ হচ্ছে, একটি কাজ হচ্ছে। মোট কাজ কত, নিচেরটা কি বোঝায়, মোট কাজ বোঝায়। তাহলে 4টার মধ্যে কয়টি হচ্ছে, একটি। তাহলে আমি এখানে কিন্তু 1/4 না লিখে শুধু যদি 1 লিখি তবুও ঠিক। তাহলে আবার বুঝি, প্রতিদিন 9 ঘন্টা কাজ করে 400 জন লোক, 1/4 অংশ মানে 4টার মধ্যে কয়টি হচ্ছে, একটি কাজ। কতদিনে করে, 10 দিনে করে। কমপ্লিট প্রথম লাইন। সেকেন্ড লাইন পড়ো তোমরা। পরের লাইন বলছে দৈনিক 8 ঘন্টা কাজ করে। তাহলে দৈনিক কত ঘন্টা, 8 ঘন্টা কাজ করে। অবশিষ্ট কাজ, অবশিষ্ট মানে বাকি কাজ, অবশিষ্ট মানে কি, বাকি। তাহলে দেখো আগে কয়টি হচ্ছে, একটি হচ্ছে। কয়টির মধ্যে একটি হচ্ছে, 4টার মধ্যে একটি হচ্ছে। তাহলে এখন বলো বাকি কয়টি থাকবে, অবশ্যই কত থাকবে, বাকি 3টা। মোট 4টা হয়ে গেল না, 4টার মধ্যে আগে একটা হচ্ছে, তাহলে এখন 3টে হবে। 3টি কাজ, আর প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, অবশিষ্ট কাজ মানে 3টি কাজ 20 দিনে শেষ করতে। কত দিনে শেষ করতে, 20 দিনে শেষ করতে। আরো কতজন লোক লাগবে, আরো কথার অর্থ 400 জন তো আগে ছিলই, 400 প্লাস এক্স। কিন্তু আমি ওটা লিখলে ক্যালকুলেশন একটু বড় বড় মনে হবে জন্য আমি শুধু এক্স লিখলাম। এক্স মানে কতজন লোক মোট লাগবে সেটা বের করব। এটা কিন্তু আর কতজন সেটা বের হবে না, এই আর কথাটা কিন্তু একটা মানে আছে, এটা আমরা পরে দেখতেছি, ঠিক আছে। এটা আগে করি, কতজন লোক সেটা বের হোক আগে। তাহলে 20 দিয়ে 400 কাটলে 20 20 গুণ করলে 400 হয়। তারপরে কি করব, আমি 4 দিয়ে কাটলে হবে 2, 4 দিয়ে কাটলে হবে 5, 2 দিয়ে কাটলে কত হবে, 5। তাহলে গুণ যদি করি, এক্স 1কে এক্স হবে এইদিকে, আর এইদিকে হবে 5 5 25 ইন্টু 9, 9 25 হয় 225, 225 ইন্টু 3, সব গুণ করবো, এগুলা কানি গুণে গুণ করতে হয়, গুণ করবো সব। 225 ইন্টু 3 হলো 200, 675, কত হবে, 675। তাহলে এক্স এর ভ্যালু 675। এক্স বলতে এখানে কতজন লোক লাগবে সেটা, তাহলে মোট কতজন লোক লাগবে যদি বলে পরে, তাহলে এতজন। কিন্তু মোট তো বলে নাই, বলছে আরো কতজন। কি কতজন, আরো। আরো কথার অর্থ আগেরটা বাদ দিয়ে।
তাহলে আমার মোট বের করলে হবে না, আগেরটা কত ছিল, 400 জন ছিল আগে, তাহলে 400 জন বাদ দিয়ে যদি করি তাহলেই বেরোবে আরও কথাটার মানে। আরও বলতে আগেরটা বিয়োগ করবি, আর না হলে এখানে আমি এক্স প্লাস 400 দিলেও কাজ হইতো, কিন্তু দিলাম না, আমরা এইভাবে করে নিলাম, পরে বাদ দিব। এইখানে এক্স প্লাস দিয়ে দিলেই আমরা ক্যালকুলেশন ফালতু বড় করতে হতো, একটু হালকা বড় হতো, ওই জন্য আমরা করবো না। তাহলে কত হবে, 400 বাদ দিলে হবে 275। তাহলে অ্যান্সার হবে আরও কতজন লোক লাগবে, 275 জন লোক আরও লাগবে। 275, অপশন নাম্বার ডি, ডি ফর ধুরন্ধর, ধুরন্ধর মুভি যেটা আছে এটা, ডি ফর ধুরন্ধর। তাহলে এটা হবে তোমার রাইট অ্যান্সার 35। 36 নম্বর, কিছু সংখ্যক লোক 12 দিনে একটি কাজ করে। কিছু সংখ্যক মানে জানি কতজন, জানি না, আমরা যেইখানেই জানবো না সেইখানে এই প্রসেসে এক্স লিখবো। তাহলে একজন লোক কত দিনে, 12 দিনে একটি কাজ করে। ভালো কথা, করে একটি কাজ, কাজটা নিচে দিলাম, কিছু নেই মানে এক লিখে দিলাম। কিন্তু কাজ কাজের শুরুতেই 8 জন লোক অনুপস্থিত। 8 জন লোক কি অনুপস্থিত, অনুপস্থিত মানে আসেই নাই। কতজন লোক ধরছি আমি, একজন লোক ধরছি, জানি না জন্য, তার মধ্যে 8 জন আসে নাই, তাহলে আসে নাই মানে এক্স মাইনাস 8। কতজন আসছে, এক্স মাইনাস 8, যতজন ধরছিলাম তার থেকে 8 কম হবে, এক্স মাইনাস 8। 20 জন আসে নাই, তাই কত দিন লাগে, 20 দিন লাগে। যদি আসতো সবাই তাহলে লাগতো 12 দিন, কিন্তু আসে নাই জন্য লাগে 20 দিন, নিচে কিছু নেই মানে 1 দিয়ে দিলাম। এই পর্যন্ত ঠিক আছে। আবার পড়ি, কিছু সংখ্যক লোক মানে একজন লোক 12 দিনে একটি কাজ করতে পারে। প্রথমেই 8 জন অনুপস্থিত, অনুপস্থিত মানে এক্স মাইনাস 8, যদি বেশি আসতো তাহলে প্লাস হইতো, ঠিক আছে, আরও যদি 8 জন আসতো, কিন্তু 8 জন অনুপস্থিত মানে বিয়োগ হবে, ইন্টু কত দিনে শেষ করবে, তখন 20 দিনে শেষ করবে। এটাকে সলভ করো, এক্সের ভ্যালুটা যেটা সেটাই বলছে, প্রথমে কতজন লোক ছিল, তাহলে এক্স যেটা ধরছি সেটাই কাটাকাটি করো। এইখানে এটা দিয়ে এটাকে কাটা যাবে না, কেন, কারণ যোগ বিয়োগ থাকলে সমান সমানে কাটাকাটি করা যায় না, কিন্তু এটা গুণ অবস্থা আছে, এটা গুণ অবস্থা, এটা কাটা যাবে। কত, 4 দিয়ে, 4 5 20, 3 4 12, 4 দিয়ে কাটলাম দুইটাকেই হলো। তাহলে এই দিয়ে কত হলো 3x, আর এই দিয়ে কত হলো, ব্র্যাকেটের পিছনে বা সামনে কোনো গুণ থাকলে ব্র্যাকেটের সবাইকে গুণ করতে হয়। তাহলে 5 দিয়ে x কে গুণ করলে হবে 5x মাইনাস 5 8 40। এটাকে যদি এইদিকে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস হবে। এটা 3x আছে, এদিকে 5x এদিকে নিয়ে গেলে প্লাস ছিল, মাইনাস হবে, তাহলে মাইনাস করলে হবে মাইনাস 2x। কত হবে, মাইনাস 2x ইকুয়াল টু এদিকে কত থাকবে, মাইনাস 40। এই মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 2 দিয়ে এটা করলে 20 তো কোনো 40 হয়, তাহলে x এর ভ্যালু হবে 20। 20 জন হলো অপশন নাম্বার বি হলো রাইট আনসার, অপশন নাম্বার বি হলো এটার রাইট আনসার 36 নম্বর। ঠিক আছে, সোজা অঙ্ক। এখন দেখো 37 নম্বর, একটি দুর্গে 150 জন লোকের জন্য 85 দিনের খাবার ব্যবস্থা ছিল। লোক কতজন ছিল, 150 জন, আর খাবার যদি 150 জন খাইতো তাহলে মোট কতদিন চলতো, 85 দিন চলতো। ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে। বলছে 15 দিন পর 25 জন লোক দুর্গ ছেড়ে চলে যায়। কতদিন পর, 15 দিন পর 25 জন লোক কি করে, দুর্গ ছেড়ে চলে যায়। কতদিন পর, 15 দিন পর, মানে 15 দিন খাওয়ার পরে কিন্তু গেছে, ইয়া ছিল না 15 দিন ওরা না খেয়ে কিন্তু ছিল না, 15 দিন পর 25 জন লোক চলে যায়, আগে যায় না। তাহলে অবশিষ্ট খাবার কতদিন চলবে, অবশিষ্ট মানে বাকি খাবার, 15 দিন খাওয়ার পরে যেই খাবারটা ছিল সেই খাবারটার কথা ওরা বলছে। তাহলে কি করব, আমি দুইভাবে অঙ্কটাকে করতে পারতাম। 150 ইন্টু 85 ধরে মোট খাবার বেরোতো, ইন্টু করে তারপরে আবার 15 দিনের খাবার বিয়োগ করে তারপরে করতে পারতাম, ওটা একটু লেন্দি, হালকা লেন্দি হয়েছে, আর গুণ করতে হতো। ওই জন্য আমরা এইভাবে করে বোঝার চেষ্টা করো। 150 জনের খাবার তো ছিল 85 দিনের, কিন্তু ওরা তো আর মোট খাবার হিসাব চাই নাই, বাকি খাবার হিসাব চাইছে, তাই 15 দিন খাওয়ার পরে আর বাকি কত দিনের খাবার থাকে একবারে বের করে নেব। মোট খাবার ছিল কত দিনের, বলছে 150 জনের 85 দিনের খাবার ছিল, কিন্তু ওরা তো 15 দিন খেয়ে গেছে, তো 15 দিন খাইলে আর কত দিনের খাবার বাকি থাকবে, 70 দিনের। 150 জনের কতদিনের খাবার বাকি থাকবে, 70 জনের, 70 দিনের খাবার বাকি থাকবে। কেন, ওই যে 85 থেকে 15 দিন খেয়ে গেছে। তারপরে এই যে খাবারটা থাকলো 150 জনের 70 দিনের যে খাবারটা ছিল, ওরা তো চলে গেছে, কিন্তু ওরা তো এখন নাই, কিন্তু যদি ওরা থাকতো তাহলে আর কতদিনের খাবার থাকতো, 150 জন খালি 70 দিন চলতো যেই খাবারটা। এই খাবারটাই 25 জন দুর্গ ছেড়ে চলে যায়, তাহলে আগে ছিল 150 জন, এখন 25 জন গেল খেয়ে খাওয়া দাওয়ার পরে, তাহলে 125 জন থাকবে দুর্গে। তাহলে এই 125 জন কত দিনে এটা খাইতে পারবে সেটা ওদের প্রশ্ন। এই 125 জন লোক কত দিনে ওরা খাইতে পারবে সেটা ওদের প্রশ্ন। তাহলে করি আমরা, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করে, আচ্ছা এটাকে এইখান থেকে ইরেজ করলাম, হ্যাঁ বুঝতে হবে তোমাদের। এখন কি হবে, 25 দিয়ে কাটলাম, এইটাকে দুইটাকেই 25 দিয়ে কাটা যায়, 5 25 125, আর 6 25 150, 5 14 70। তাহলে এক্স এর ভ্যালু কত হলো, 6 14 হলো 84 দিন, কতদিন চলবে বাকি খাবার,
84 দিন চলবে, 6 14 84, 6 14 84 দিন হলো তোর চলবে। ঠিক আছে এটা, বাস। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 38 বলছে 54 জন ব্যক্তি 48 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। 8 দিন কাজ করার পর আরো 36 জন ব্যক্তি কি হলো, তাদের সঙ্গে যোগ হলো কতদিন পর, 8 দিন পর। খুব ইম্পর্টেন্ট ব্যাপার। বাকি কাজ শেষ করতে, দেখো কি কাজ, মোট কাজ কিন্তু না, বাকি কাজ শেষ করতে কতদিন সময় লাগবে। তাহলে কাজ কতটি ছিল বলছে, কাজ ছিল 54 দিনের, 54 জন লোকের কত দিনের কাজ ছিল, 48 দিনের। কিন্তু আমি 48 দিন দিব না, কারণ আমাদের 48 দিনের মধ্যে 8 দিন অলরেডি কাজ করছে এরা 54 দিনে, তারপরে তো লোক আসছে, তার আগে তো আসে নাই। তাহলে মোট মোট কাজ কত দিনের ছিল, 48 দিনের। কিন্তু তার মধ্যে 48 দিনের মধ্যে ওরা কতদিন কাজ করছে, 48 দিনের কাজ ছিল মোট, তার মধ্যে ওরা 8 দিন অলরেডি করছে, তার মানে আর বাকি আছে কত দিনের কাজ, 40 দিনের। 54 জনের আর বাকি আছে 40 দিনের কাজ। এই কাজটাই, এই কাজটাই কে করবে বলছে, আরো 36 জন লোক আসছে, এইবার আরো 36 জন লোক আসছে। তো লোক আগে কতজন ছিল বলছে, আগে ছিল 54 জন, আগে ছিল 54 জন, আরো আসলো কতজন, 36 জন। তাহলে মোট এখন লোক কতজন হলো, এইখানে শূন্য, এইখানে হলো 9, 90 জন। কতজন হলো, 90 জন। আরো কতজন হলো, এখন কতজন হলো মোট 90, আরো 36 জন আসছে, মানে 90 জন, 90 জন আসছে। কতদিন, কতদিন সময় লাগবে আমরা জানি না, আমি ধরবো x দিন। তাহলে যেই কাজটা 54 জনের এখন 40 দিনের কাজ বাকি আছে, এই কাজটাই 90 জন লোক কত দিনে করবে, মানে x দিনে করবে, এটা চাইছে। তাহলে কাটাকাটি করে একটা শূন্য মারলাম, যদি 9 দিয়ে এটাই কাটি, 6 লং 54 হয় জানি আমরা। x ইকুয়াল টু কত হবে, 4 4 6 24 দিন। তাহলে মোট কত দিন লাগবে, 24 দিন হলো এটার রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি হলো এটার রাইট অ্যান্সার। একদম সেম অঙ্ক, খাবারের অঙ্ক এটা, ওটা খাবার, এটা লোক পরে জয়েন করে, এটাই ওটাকে যায়, এটা তো জয়েন করে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 39 কি বলছে, কোশ্চেন নাম্বার 39-এ বলছে 20 জনের একটি দল 15 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। 20 দিনের 15 দিনে করতে পারে, ভালো কথা, করতে তো এটা পারে, কিন্তু 6 দিন কাজ করার পর 10 জন শ্রমিক চলে যায়। 10 জন 6 দিন কাজ করার পরে, তাহলে বাকি শ্রমিক, একদম বলছে দেখো বাকি শ্রমিক সম্পূর্ণ করতে কতদিন, আরো কতদিন সময় লাগবে, আরো মানে যেটা আমরা এর আগে করলাম সেম ভাবে। তাহলে কি করব, তাহলে কি লিখবো, 20 ইন্টু 15 লিখবো কি, না, কেন লিখবো না, কারণ 15 দিনের মধ্যে কতদিন কাজ করে, 6 দিন কাজ করে ফেলে। তো 15 দিন থেকে 6 দিন বাদ দিলে কতদিন থাকে, এখন তো বুঝতে হবে, এখন আর দেখাবো না। 15 দিন থেকে 6 দিন বাদ দিলে কতদিন থাকবে, 9 দিনের কাজ বাকি থাকবে। 20 জন যদি করতো আর 9 দিনের কাজ বাকি ছিল। এটাই কি হয়, 10 জন শ্রমিক চলে যায়। যদি 10 জন চলে যায়, আগে ছিল 20 জন, এখন থাকবে তাহলে 10 জন। 20 জন থেকে কয়জন চলে যাবে, 10 জন শ্রমিক চলে যাবে, তাহলে 10 জন থাকবে আর চলে যাবে বলছে। কত দিনে করবে সেটা বেরোবে, কত দিনে করবে সেটা বেরোবে, কিন্তু ওরা কিন্তু কত দিনে করবে সেটা বলে না, বলছে আরো কত দিনে করবে, মানে আগের সময়টা বাদ দিয়ে। তাহলে মোট কত দিনে করবে আগে বের করি। আচ্ছা, মোট যদি বের করি, ও আরো কত দিনে বলছে, মানে 6 দিনের পরেই তো বলছে, তাহলে ওটাই বেরোবে, এখানে কোনো প্রবলেম নেই। তাহলে কত হবে, এটা হলো 2 হবে। তাহলে x সমান সমান আরো লাগবে কতদিন, 9 দুগুণ 18, মোট লাগবে আরো 18 দিন, কারণ আগের 6 দিন তো বাদ দিয়ে এটা বেরোলো। তাহলে কতদিন লাগবে, কতদিনে করতে পারবে বলছে, 18 দিনে করতে পারবে। অপশন নাম্বার বি হলো এটার রাইট অ্যান্সার। 29 39 গেল। এখন আমরা আসবো 40 নম্বর অঙ্কতে। কি বলছে 40 নম্বর দেখো, বলছে 80 জন শ্রমিক 100 দিনে একটি ফুটপাত তৈরি করতে পারে। কাজটি 25 দিনে শেষ করতে হলে আরো অতিরিক্ত কতজন লাগবে, মানে আগে তো 80 জন ছিল, আরো এক্সট্রা কত লাগবে সেটা চাইছে। এবারে কিন্তু কাজ কি করছে, এমন কি বলছে যে 25 দিন কাজ করার পরে চলে গেছে, তারপরে আরো কত লাগবে, এমন কিন্তু বলেনি। ওরা কাজ করেই নেই এখানে, ওদের হিসাব করে দেখছে 80 জন যদি লাগায় তাহলে লাগবে 100 দিন, একদম যেই কাজটা লাগবে, তাহলে এটা মোট কাজ। এই কাজটাই কত দিনে শেষ করতে হবে, 25 দিনে। তাহলে আরো কতজন, মানে যেটা আছে তার থেকে আরো কতজন সেটা চাইছে। আমি লিখলে x+80 লিখতে পারতাম, কিন্তু আমি শুধু x লিখবো, তারপরে মোট কতজন লাগবে সেটা বেরোক, তারপরে বাদ দিয়ে দিব যেটা আগে আছে আমাদের। তাহলে এটা 4 25 100, তাহলে x এর ভ্যালু 4টা 32, মানে 320 জন। মোট কতজন লাগবে, 320 জন, কিন্তু ওরা বলছে মোট দরকার নাই, আরো কতজন লাগবে, আমাদের আর কতজন নিতে হবে। আমাদের 320 মোট লাগবে, তার মধ্যে 80 জন তো আমাদের আছে অলরেডি নেওয়া। তাহলে 80 জন এখানে বাদ দিয়ে বাকিটা আমরা করব 0, 4 হাতে হলো 1 3, তার মানে 2, 200
40, আরো কতজন লাগবে? আরো লাগবে হলো 240 জন। 240 জন, অপশন নাম্বার বি এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, 40 নাম্বার গেল। তারপর আমরা আসলাম 45 নাম্বার কোশ্চেনে। এইখান থেকে শুরু হয়ে গেল পুরুষ মহিলার অঙ্ক। এখন এই যে পুরুষ মহিলার অঙ্কগুলি আছে, কেউ অনেকভাবে অনেকেই করে, কিন্তু আমরা একটা নিয়মকে ফলো করব যাতে প্রত্যেকবার প্রায় একই টাইপের হয়, প্রত্যেকবার প্রায় একই টাইপের। কারণ আমি যদি নিয়ম বেশি করি এখানে এখানে আমি কেউ এম সমান সমান এম এর মান এত বাই এত করে 1/2 করে আমরা আরামসে করতে পারবো অঙ্কটাকে। কিন্তু ওইটা করলে কি হবে, কখনো ক্যালকুলেশন হালকা বড় আসবে, কখনো ছোট আসবে, তাই নতুন ছাত্রের জন্য খুব চাপ। তো আমরা এমন একটা নিয়ম করব যাতে সব অঙ্কতেই মানে যে কোনো অঙ্কতেই আমরা ওই একই নিয়ম দিয়ে করতে পারি, যাতে বারবার নিয়ম চেঞ্জ করতে না হয়। তাহলে একটা টাইপ তৈরি হয়ে যাবে, প্রথমে টাইম লাগবে কিন্তু আস্তে আস্তে কি হবে, মাথায় সেট হয়ে যেতে থাকবে, পরে দেখবা টাইমটা অনেকটা কম লাগবে। ঠিক আছে, তো আমরা দেখি একটা নিয়মই। তাহলে এটা করার আগে আমরা একটা দুইটা জিনিস শুধু একটু বুঝে নেই, যে এই যে বা অথবা থাকবে, এখানে বা থাকবে ও থাকবে, এই জায়গাটা কি হবে। যদি এইখানে যেমন লাইন বলছে 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 15 দিনে করতে পারে, এটা মানে বলতেছে কি, যে 4 জন পুরুষ যদি কাজ করে তাহলে 15 দিনে করতে পারে, বা 8 জন মহিলা যদি করে তবুও কিন্তু 15 দিনই করতে পারে। তার মানে এদের দুইজনে 4 জন পুরুষ যা কাজ করে তাহলে 8 জন মহিলা তাই কাজ করে, বা মানে অথবা যদি থাকতো তাই ওটাই বোঝাইতো। তাই আমরা কি হয়, লাইনটা ওটা বোঝার জন্য আমরা কি করব, মনে রাখবো এটা, যে কোথাও যদি বা অথবা থাকে, কোথাও যদি কি থাকে, বা অথবা, বা অথবা, এটা যদি থাকে, এটার মানে আমরা বোঝাবো যে এটা সমান সমান বোঝাতে, মানে এটার ক্ষমতা সমান। আবার কোথাও যদি বলে যেমন 6 জন পুরুষ ও 12 জন মহিলা, তার মানে ও বতার অর্থ দুইটা টিমই লাগবে, তখন কতদিনে করতে হবে সেটা চাইছে। তাহলে ও এবং যদি থাকে, ও এবং যদি থাকে, তাহলে বোঝাইতেছে যোগ, কি বোঝাইতেছে তাহলে, প্লাস। আচ্ছা, এখানে আবার সমান সমান না দিলাম, এটা বোঝাইতেছে কি, প্লাস। বা অথবা থাকলে কি বোঝায়, সমান সমান বোঝায়। বা অথবা থাকলে সাধারণত কি বোঝায়, সমান সমান বোঝায়। ও এবং থাকলে কি বোঝায়, প্লাস বোঝায়। ঠিক আছে, এখন আমরা অঙ্ক করব। কি বলছে প্রশ্ন দেখো, 41 নাম্বার 41 বলছে 4 জন পুরুষ, তাহলে লিখলাম 4 জন পুরুষকে লিখলাম এ ম্যান। বা বলছে তাহলে সমান সমান বোঝায় 8 জন মহিলা, কতজন মহিলা, 8 জন ওম্যান লিখলাম ডাব্লু। একটি কাজ 15 দিনে করে, এই লাইনটা করব, খালি প্রথমে এইটুক লাইন আমরা করতেছি, হ্যাঁ এইটুক লাইন, প্রথম লাইনটুকু শুধু। 15 দিনটা আমি পরে লিখতেছি, আগে প্রথম স্টেপ বাই স্টেপ করে সুবিধা হবে, প্রথমবার টাইম, পরের বার টাইম লাগবে না। তাহলে 4 জন পুরুষ বা 8 জন মহিলা, এটা পরে প্রথম লাইন পরে এইটুক পরে বলতে পারবা। তাহলে এম ইস টু ডাব্লু কি হবে, মানে আমরা এটা কিন্তু একটা মনে রাখবো, এটা অনেক জায়গায় কাজে লাগবে। সমান সমান থেকে যখনই ইস টুতে আনবো আমরা, তাহলে যেটা যার সঙ্গে গুণ ছিল সেটা কি হবে, উল্টে যাবে, এক্সচেঞ্জ হয়ে যাবে। সমান সমান থেকে ইস টু করলে কি হবে, যার সঙ্গে যেটা গুণ আছে সেটা আমাদের উল্টে যাবে। এর পরের চ্যাপ্টারে আমরা করব কি, রেশিও অ্যান্ড প্রপোর্শন, তখন আমরা আরো ভালো করে এটাকে বোঝাবো। আজকে শুধু এটা মনে রাখো, সমান সমান থেকে ইস টু করলে কি হবে, যার সঙ্গে যেটা গুণ আছে তার কি হলো, উল্টাটা হলো। এটা যেটা বেরোবে কাটাকাটি করে যত ছোট করা যায় করব, 2:1 কত হবে, 4 × 2 = 8, 4 × 1 = 4। এটা এটা হলো এফিসিয়েন্সি। কি হবে এটা, এটার নাম হলো এফিসিয়েন্সি। মানে সবাই বোঝো তো এফিসিয়েন্সি মানে কি, প্রথম দিন যারা ক্লাস করছে অবশ্যই বোঝে। মানে একদিনের কাজ এটা, মানে একদিনে এম যদি 2টা কাজ করে তাহলে ডাব্লু একটা কাজ করে। ঠিক আছে, তাহলে প্রথম কথা বলো, এইটুক পরে প্রথমটুকু শুধু পরে এইটুক অব্দি কি পাবা, আমার মনে হয় সবাই পাবে, এইটুক তো সবাই বোঝে, সবাই এইটুক তো বোঝেই। তাহলে 4 জন পুরুষ বা 8 জন মহিলা বলছে, সমান সমান থেকে ইস টু করলাম, উল্টে গেল গেল। এখন আমাদের এই অনুপাত করার পরে যে কোনো টাইম এন্ড ওয়ার্কের অঙ্কতে আমরা কি করতে হবে, লিখতে হবে টোটাল ওয়ার্ক, মোট কাজ। কি বের করতে হবে, টোটাল ওয়ার্ক, অনুপাতের পরে। আমরা এফিসিয়েন্সির অঙ্কতেও কিন্তু শিখেছিলাম যে ওটা অনুপাতের পরে মোট কাজ। মোট কাজ কি হবে, যে কোনো একটা দিয়ে, বা মানে সমান সমান যে কোনো একদিকে মান বসায় দাও, যে কোনো একদিকে, মানে যদি এটা মান বসাও, এম এর 4m আছে, এম এর মান কত 2, তাহলে 4×2 = 8। এখন কেউ যদি মনে করতো না যে কোনো একদিকে বললাম, তাহলে তো ওই দিকে বসাতে পারি, করো ডাব্লুর মান 1, তাহলে 4 8 1 8, যে কোনো একদিকে সমান সমান আছে, দুই দিকে সমান হবে, তাহলে 8 ইনটু, মানে একদিনে কত করে, একজন ম্যান 4 জন ম্যান করে 8টা একদিনে, কিন্তু মোট কাজ করতে তো আর একদিনে হয় না, মোট কাজ হয় 15 দিনে, তাহলে ইনটু 15, এটা হলো টোটাল ওয়ার্ক। কি বললাম আবার, টোটাল ওয়ার্কটা ভালো করে বুঝে নাও, কি বললাম, যে কোনো একদিকে মান বসাও, এম এর মান কত 2 আর ডাব্লুর মান কত 1, তাহলে এম এর মান 2 হলে 4×2 = 8 ইনটু কত দিনে করে, 15 দিনে, এটা মোট কাজ। এই কাজটাই কে করবে এখন, দ্বিতীয় লাইন এই অবধি কিন্তু প্রথম লাইনই শেষ, দ্বিতীয় লাইন এখন করব। বলছে 6 জন পুরুষ, এখানে একটু লিখে নেই, 6 জন পুরুষ
ও বলছে ও এবং থাকলে কি হবে প্লাস হবে 12 জন কি মহিলা কতদিনে করবে সেটা চাইছে। তা 6 জন পুরুষ আর 12 জন মহিলা একদিনে কতটা কাজ করে সেটা দেখার জন্য আমরা কি করব মান বসাবো। এম এর মান 2 তাহলে 6 দোগুণ 12 প্লাস ডাব্লুর মান 1 মানে 12 কে 12 তাহলে একদিনে কতটা করলো 24টা। একদিনে করে কতটি 24টা কাজ এরা। তাহলে কতদিনে এই কাজটা করবে এটাকে 24 দিয়ে আমি এখানে গুণ করে নিতে পারতাম 8 15 120 করবো না আমরা উনিট রাখবো তারপরে কাটাকাটির সময় এটা যাবে। তাহলে এটা কত হবে 3 3 8 24 3 দিয়ে করলে হবে 5 3 5 15 তার মানে অ্যান্সার হবে কতদিন 5 দিন হবে এটা রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি হবে এটা রাইট অ্যান্সার। এইটুক জায়গা কিন্তু মনে রাখতে হবে বা অথবা থাকলে সমান সমান বোঝায় ও এবং থাকলে কি বোঝায় প্লাস বোঝায়। ঠিক আছে আমরা দেখলাম কোনো প্রবলেম না। যাদের প্রবলেম হলো নেক্সট কোশ্চেনটা আমার করার আগেই একবার ট্রাই করো। তুমি ভিডিওটা একটু পজ করে ট্রাই করো তারপরে না হলে আমারটা দেখো তাহলেই তুমি আস্তে আস্তে বুঝে যাবা। তোমাকে ট্রাই করে টেস্ট করে দেখতে হবে নিজে না করলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে পরের লাইনটাও আমি কি করব 3টি ছাগল বলছে জি লিখলাম না গড লিখলাম না এটা কি করলাম গড না লিখে সি লিখলাম ছাগল একদম বাঙালি আমরা বাংলা ভাষায় যে কোনো একটা লিখলেই হলো সংখ্যা ধরার ব্যাপার এক্স ওয়াইও লিখতে পারতাম আমরা কিন্তু আমি এটা লিখলাম। তাহলে কি বলছে 3টি ছাগল বা বলছে মানে সমান সমান কয়টি ভেড়া 5টি ভেড়া ভেড়াকে আমি ভি লিখে দিলাম গেল সি বার লিখলাম না। তাহলে কি হবে সি ইস টু ভি কত হবে বলো তো দেখি সি ইস টু ভি হবে উল্টায় যাবে মানে 5:3 এই অবধি ঠিক। তারপরে কি করতে হবে টোটাল ওয়ার্ক করার জন্য আমাকে কি করতে হবে যে কোনো একদিকে মান বসাতে হবে। তাহলে সির মান কত 5 তাহলে 3 5 হলো 15 ইন্টু মোট কত দিনে কাজ করে বলছে 54 দিনে 54 দিনে ইয়ে করে সব খেয়ে ফেলে তাহলে 54 দিন 4 নম্বরে মানে ঘাস খাইতে পারে যাই হোক। তাহলে 3 5 15 ইন্টু কত 54 ওইখান থেকে বললাম প্রথম লাইন ক্লিয়ার। দ্বিতীয় লাইন যাও এখন দ্বিতীয় লাইনে কি বলছে 6টি ছাগল প্লাস 8টি কি ভেড়া। সি মানে কত সির মান কত এই যে 5 তাহলে 6 এর সঙ্গে 5 গুণ 5 6 30 প্লাস ভি মানে কত 3 তাহলে 3 8 24 24 আর 30 কত হয় 54 তার মানে একদিনে 54টা কাজ করতে পারে। 54 দিয়ে এটাকে ভাগ করে দাও 54 54 কাটবে কতদিন হবে 15 দিন কতদিন অ্যান্সার হবে মোট করতে পারে কতদিনে কতদিনে করতে পারে তাহলে 54 দিন 54 দিন কোথায় 54 সরি 15 দিন 54 জন্য কাটলো 15 দিন হলো অপশন ডি হলো এটার রাইট অ্যান্সার। ঠিক আছে বোঝা গেল। নেক্সট কোশ্চেনে যাও আর বেশি কোশ্চেন নেই অল্প কোশ্চেন আছে আর নেক্সট কোশ্চেন 2000 জিডিতে আসছিল 43 নম্বর কি বলছে একটি কাজ 8 দিনে শেষ করতে 10 জন পুরুষ অথবা অথবা 5 জন মহিলার প্রয়োজন। তাহলে এই লাইনটাই আমাদের কি উল্টো করে বলছে আর প্রথমে দিনটা বলছে তারপরে এটা বলছে একই ব্যাপার অথবা দেওয়া আছে না এই যে অথবা বা দেওয়া থাকলে আমরা জানি সমান সমান হবে। তাহলে আমরা কি লিখবো 10 জন 43 কোশ্চেন নাম্বার বলছে 10 জন কি পুরুষ তাহলে 10 কি এম সমান অথবা অথবা দেওয়া আছে সমান সমান দিব। 15 জন কি মহিলার প্রয়োজন 8 দিনে 8 দিনটা পরে দেখতেছি। এম ইস টু সমান সমান থেকে ইস টু করবো কত হবে বলো 15:10 এইখানে এনে আমরা কাটবো যত ছোট করা যায় কাটলে কত হবে এটা হবে 5 দিয়ে কাটলে 2 হবে 3 হবে সরি 5 দিয়ে কাটলে এটা হবে 3 এটা 5 দোগুণ 10 তাহলে 3:2 হলো এটা। সাথে সঙ্গে 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 আমরা কি লিখবো এবিসিতে করার পরে টোটাল ওয়ার্ক। তো টোটাল ওয়ার্ক কি হবে টোটাল ওয়ার্ক কত হবে এম এর মান কত 3 তাহলে 3 10 30 ইন্টু কত দিনে করতে পারে 8 দিনে করতে পারে 30 ইন্টু কত দিনে 8 দিনে তাহলে হলো 30 ইন্টু 8 গেল। এখন এই কাজটা কে করবে বলছে 12 দিনে কাজটি শেষ করতে পারে কত দিনে যেটা বলে প্রতিবার এটা না বলে দিন আগেই বলে দিচ্ছে 12 দিনে শেষ করতে পারে একজন পুরুষ এবং ওয়াই জন মহিলার প্রয়োজন হয় তবে নিম্নলিখিত কোনটি সমীকরণ ঠিক। তাহলে সমীকরণটাকে আমাকে দেখাতে হবে। তাই এখানে তো দিন বলে নেই সমীকরণ দেখাতে তাহলে মোট কাজটা গুণ করে নেই এখানে তো আর ভাগ হবে না তাহলে কত হবে আচ্ছা এইরকম রাখলেও কোনো প্রবলেম নাই এখানেই রেখে দিলাম যাও। তাহলে আমাদের কি কি হয় পরের লাইনে কি হয় যেটা বলছি সেটা লিখতে হয় কতজন পুরুষ একজন পুরুষ তাহলে কি লিখবো এক্স পুরুষ মানে এম প্লাস ও বলছে না দেখো তো এবং বলছে এবং আরো একই ওয়াই মহিলা মানে ওয়াই ডাব্লু গেল কত দিনে করে এটা দিন দিয়ে দিছে জন্য ইনটু কত দিনে করে 12 দিনে করে কি করে এই 12 দিনে এই মোট কাজটা করে মোট কাজ মানে হলো 30 ইন্টু 8 মোট কাজটা কত হলো 30 ইন্টু 8 গেল। পরের লাইন কি হবে পরের লাইন আমার হবে কি এম এর মান আর ডাব্লুর মান তো আমরা জানি এম এর মান আর ডাব্লুর মান তো আমরা জানি এম এর মান কত 3 তাহলে এম এর জায়গায় যদি 3 বসাও 3 এর সঙ্গে এক্স গুণ করলে 3x প্লাস ওয়াই এর সঙ্গে ডাব্লু আছে ডাব্লুর মান 2 তাহলে 2y আর 12 দিয়ে যদি দিয়ে কাটো দেখো তো একটু 6 দিয়ে কাটলে 2 হবে না
আর 6 দিয়ে এটাকে কাটলে কত হবে? 5 6 30, 5 হবে। 2 দিয়ে আবার এটাকে কাটলে কত হবে? 4 হবে। তার মানে সমান সমান কত হবে? 20। তাহলে অ্যান্সারটা কি হবে? সমীকরণটা কি হবে? 3x + 2y = 20, 3x + 2y = 20, 3x + 2y = 20। অপশন নাম্বার সি হবে এটার রাইট অ্যান্সার। 3x + 2y = 20। বলো কথা কি বুঝলাম? যদি এটাও একই একই দেখা যাইতেছে একই, মানে এটার ওটার ও না, আলাদা আছে 3x, ওইখানে 2x আলাদা আছে, তাহলে কোনটা সমীকরণ ঠিক? সি নাম্বার অপশনটা হলো রাইট অ্যান্সার। 2025-এ কোশ্চেনটা কিন্তু আসছিল, 2025-এ কিন্তু এটা কোশ্চেন আসছিল। ঠিক আছে, ভালো করে দেখতে হবে এই জায়গাটা এসে। এটা পুরোটা একই, শুধু এই জায়গাটা কি বলছে, এক্স ওয়াই দিয়ে দিছে। প্রতিবার দেয় এতজন লোক কতদিনে করবে, ওরা এক্স ওয়াই দিয়ে দিন দিয়ে দিছে বলতে বলছে। এটুক দেখো ভালো করে, বুঝে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে নাম্বার কত? পরের নেক্সট কোশ্চেন হলো 44 নম্বর কোশ্চেন। আর বেশি কোশ্চেন নেই, 2-3টে কোশ্চেন আছে, করলেই শেষ। তাহলে বলছে 20 জন পুরুষ বা 30 জন মহিলা বা 50 জন, বা লেখা আছে কিন্তু 3টা আছে, তাহলে 3বার লেখো। কি করা যাবে? 3বার লেখো। কতজন বলছে প্রথমে? ও 20 বলছে প্রথমে, তাহলে 20 দিয়ে শুরু করো। 20 কি? 20 জন ম্যান পুরুষ, বা মানে সমান সমান কতজন? 30 জন মহিলা, তাহলে 30W। তারপর আবার বা মানে সমান সমান 50 জন বালক, মানে 50B। এই পর্যন্ত ঠিক আছে। এখন কি করতে হবে? M/W/B করতে হবে, সমান সমান থেকে ইস টু করতে হয়। তা আমরা কি করব? এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য মনে মনে কাটবো। কাটলে কি হবে? এখন ছোট হয়ে গেল একটু। এখন এইখান থেকে সমান সমান থেকে ইস টু করার 2টা নিয়ম আছে, কিন্তু প্রথম নিয়মটা আমি করি, আর বাকি দ্বিতীয় নিয়ম বা 2টা নিয়ম একসঙ্গে আমরা অনুপাতে শিখবো। অনুপাতের এটার সিস্টেম, তো ওই জন্য অনুপাতে শিখবো। তো প্রথম নিয়ম কি আছে? এম এর মান যদি বের করতে হয়, যদি কখনো এরকম 3টে সমান, 2টা থাকলে তো শুধু উল্টায় দিলেই কাজ শেষ। 3টে থাকলে কি করব আমরা? কখনো যদি 3টে থাকে এরকম সমান সমান থেকে ইস টু করতে হয়, তখন কি করব আমরা? যেটার মান চাবে সেটা ঢাকবো, এটাকে আমরা ধরবো না। যেটার মান চাবে সেটাকে আমরা ঢাকবো, বাকি 2টাকে গুণ করব। এম এর মান দরকার, তাহলে এম কোথায় আছে? এটা এটা আমি ধরবো না, বাকি সংখ্যাগুলো গুণ। তাহলে 3 5 15, এটা হবে 15। বুঝলাম এম কিভাবে আসলো? গেল। যখন ডাব্লু বের করো তখন ডাব্লুর মানটা ধরবো না, বাকি 2টা গুণ করো। বাকি কি আছে? 5 × 2, 5 2 × 10। তারপর বির মান বের করো, বিটা ঢাকো, বাকি 2টা গুণ করো, 5 3 2 × 6, তাহলে 15 10 6। কে কে বোঝো নাই বলো? বুঝছো? এম এর মান তখন দরকার, তখন এমটা ঢাকো, বাকি 2টা গুণ করো। বাকি কি কি আছে? 3 × 5, 3 5 15। যখন আমাকে ডাব্লুর মান দরকার, ডাব্লুটা ঢাকো, বাকি 2টা গুণ করো, 5 2 × 10। এইভাবে এইভাবে করতে হবে। ঠিক আছে? এখন এটা যদি কাটাকাটি যাই তো করতাম, কাটাকাটি কত দিয়ে যাবে? 2 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না। 3 দিয়ে এটাকে যাবে না, 2 দিয়ে আবার এটাকে যাবে না। ওই জন্য কাটাকাটি করা যাবে না, না গেলে এটাই গেল এফিসিয়েন্সি। এখন এটা লেখার পরে আমরা সবসময় কি লিখি? টোটাল ওয়ার্ক লিখি, তাই তো? টোটাল ওয়ার্ক, কারণ আমাদের ফর্মুলা এটা, যে প্রথম লাইন পড়ে এটা করার পর টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কি করবো? যে কোনো সমান সমান যে কোনো একদিকে মান বসাবো। যে কোনো কত দিকে? একদিকে। যে কোনো একদিকে যদি মান বসাই, তাহলে এটা যদি এখানে বসাই, মনে রাখতে হবে এটা যে 2m আছে, 2m কিন্তু না, এটা এটা অ্যাকচুয়ালি কত ছিল? 20m ছিল না? এটা কত ছিল? 20m ছিল না? 20 তো 20, m এর মান কত? 15। এটা কিন্তু 20m ছিল, ভালো করে দেখো। তাহলে 20 তো 20 থাকবে, m এর মান কত থাকবে? 15। তাহলে 20 আর 15 গুণ হবে। 20 আর 15 গুণ করলে m এর মান যদি 15 হয়, 20 × 15 করলে হবে 300। টোটাল ওয়ার্ক কত হবে? 300। ভালো করে এইখানে দেখতে হবে। 20 আগে ছিল আর m এর মান 15, তাহলে 15 × 20 300। যে কোনো একদিকে, এইদিকে বসাও 30 × 10, তাও 300। যে কোনো একদিকে, তার টোটাল ওয়ার্ক কত হবে? 300 ইন্টু কত দিনে করে? একদিনে করে। একদিনের জন্য এখানে আর এক গুণ করার দরকার নেই, তবু যদি চাও দিনটা গুণ করবা। 300 কে 300, এটা মোট কাজ। তাহলে কতটা মোট কাজ? 300টা হলো মোট কাজ। যদি 2 দিন থাকতো 2 দিয়ে গুণ করতাম। এখানে কিভাবে কি জন্য 1 দিয়ে গুণ করলাম? কারণ একদিনে সম্পূর্ণ করে বলে দিছে এবার। ঠিক আছে, প্রতিবার দিন দেয়, এবার একদিন বলছে, তাহলে 1 দিয়ে গুণ, 300টাই কাজ, মোট কাজ। এই কাজটা কে করবে দেখো তো এখন। বলছে 2 জন পুরুষ 5 জন মহিলা। এই যে এইখানে আবার বিকল্প দিনটা ঢোকাইছে, মানে একদিন অন্তর অন্তর ঢোকাইছে। এখানে বলতো 2 জন পুরুষ 5 জন মহিলা, মান বসায় আমি ভাগ করে দিতাম, হয়ে যেত অঙ্ক। কিন্তু এরা এইখানেও একটু আলাদা করছে। কি করছে? 2 জন পুরুষ 5 জন মহিলা বিকল্প দিন কাজ করে এবং 6 জন মহিলা প্রতিদিন কাজ করে। একটু কিন্তু কোশ্চেনটা ভালো করে দেখতে হবে। এই 2 জন পুরুষ আর 5 জন মহিলা একদিন পর পর কাজ করবে। প্রথম দিন 2 জন পুরুষ, পরের দিন 5 জন মহিলা, এরকম কাজ করবে। কিন্তু এই যে 5 জন বালক বলছে, কিন্তু এই যে 6 জন যে মহিলা বলছে, এটা কিন্তু প্রতিদিন, কোনোদিনও বাদ দেবে না। তাহলে প্রথমে কে শুরু করে? পুরুষ। মানে কি বলতে চাইতেছে এখানে দেখলে বুঝতে পারবা। মানে বলতে চাইতেছে 6 জন পুরুষ
প্রতিদিন কাজ করে, প্রথম দিনও কাজ করে 6 জন পুরুষ, দ্বিতীয় দিনও কাজ করে, প্রতিদিন তৃতীয় দিনও 6 জন পুরুষ কাজ করে। কিন্তু এদের মধ্যে কি করে, প্রথম দিন এদের সঙ্গে কাজ করে হলো 2 জন পুরুষ, মানে 2 পুরুষ না, ও মহিলা বলছিল তো, 6 জন মহিলা বলছিল। আচ্ছা, প্রতিদিন কাজ করে কে, 6 জন মহিলা, ওমেন। এখানেও 6 জন, এখানেও 6 জন। কিন্তু এদের সঙ্গে কে কাজ করছিল, প্রথম দিন কাজ করলো 2 জন পুরুষ, আর দ্বিতীয় দিন কাজ করছে কে, দ্বিতীয় দিন কাজ করছে, বিকল্প দিন আসে কে, 5 জন বালক। আর এর সঙ্গে বিকল্প দিন কাজ করে 5 জন বালক। এই প্রশ্নটা কিন্তু ওই লাইনটা পরে বুঝতে হবে ভালো করে, ঠিক আছে? তারপরে দেখো, এ ডাব্লুর মান কত, এম এর মান কত? ডাব্লুর মান হলো কত, 10, তাহলে 6 10 এটা হবে 60, প্লাস এম এর মান কত, 15, তাহলে 15 তে কোনো কত, 30। মানে কতটা কাজ হবে একদিনে, এ করবে একদিনে, এরা দুইজন মিলে করবে 90টা। এরা কি হবে, ডাব্লুর মান তো আবার কত আছে, 10, তাহলে 6 10 60, প্লাস বির মান কত আছে, 6, তাহলে 5 6 30। তার মানে এরাও করবে কত, 90টা। প্রথম দিনে 90টা হবে, দ্বিতীয় দিনে 90। তাহলে মোট কতটা কাজ হবে, 180টি। কতটি, 180টি। কত দিনে, 2 দিনে। কত দিনে 180টি, 2 দিনে হবে 180টি, তাই না? 2 জনে যদি 180টি হয়, কি করে, বিকল্প দিন তো আমরা মনে আছে একটু আগে করলাম। তাহলে 180 দিয়ে কাকে ভাগ হবে, মোট কাজ মানে 300কে। 180 দিয়ে 300কে ভাগ হবে, কত বাদ দিব বলো, একবার দিব। একবার দিলে কত হবে, 180, একে 180 হবে। এখানে হবে 0 2 1, 120। এখানে কত গুণ, 2 গুণ, কেন 2 দিনে এটা বলছে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 1 2 হবে, 2 1 2, 2 দিন হয়ে গেল। এখনো কাজ বাকি আছে কতটা, এটা বাকি কাজ হলো 120টি। এটা কে করবে, প্রথম যে টিম আছে এটা। প্রথম টিম একদিনে কয়টা করে, 90টা। তার মানে আরো একদিন আমি যদি যোগ করি, তাহলে 3 দিনে কতটা কাজ হলো, 90টা এখান থেকে বাদ হবে। একদিন যোগ করা মানে 90টা কাজ করবে পরের টিম। কাজ করলে আর থাকবে কতটি, 30টি। এই 30টি কাজ কে করবে, পরের জন। পরের জন কি, একদিনে করে 90টি, কাজ আছে 30টি। কাজকে একদিন লাগবে, লাগবে না, তাতেই সাথে সাথে সমস্ত নিয়ে আসবো আমরা। তাহলে যদি এটা আনি, তাহলে এইখানেই করে দিই 3 সমস্ত। একদিনের কাজ সবসময় হবে কোথায়, নিচে, মানে 90টা কাজ হবে নিচে। আর কাজ বাকি আছে কতটি, সেটা হবে উপরে, 30টি আছে উপরে। এই শূন্য কাটলাম, আর এটা দিয়ে কাটলে হবে 3 1 3, 3 3 9। তার মানে অ্যান্সার যেটা দাঁড়ালো সেটা হলো 3 সমস্ত 1/3 দিন। অপশন নাম্বার 1 সমস্ত 1/3, মানে অপশন নাম্বার ডি হলো এটার রাইট অ্যান্সার। 44 নম্বর অঙ্কর অ্যান্সার কত, অপশন নাম্বার ডি। তাহলে এইখান থেকে মোট কাজ যদি করতে বলতো কতদিনে করবে এরা, তাহলে তো আমি একবার ভাগ করে দিয়ে হয়ে যেত। কিন্তু এইখানে ওরা খেলাটা কি করলো, বিকল্প দিন নিয়ে এসে আমাকে অঙ্কটাকে একটু চেঞ্জ করে দিল। ঠিক আছে, এটা একটু দেখতে হবে। এটাও কিন্তু 2025-এ আসা কোশ্চেন, এসসিজিডি 2025-এ আসা কোশ্চেন কিন্তু এটাও। ঠিক, পরের নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে 4 জন পুরুষ এবং 3 জন মহিলা একটি কাজ 6 দিনে শেষ করে। 5 জন পুরুষ এবং 7 জন মহিলা একটি কাজ 4 দিনে শেষ করে। 8 জন মহিলা, এবং প্রথমে কিন্তু বা না দিয়ে এবং ও দিয়ে দিছে। যখনই প্রথমে বা না দিয়ে এবং দিয়ে দেয় প্রথমে, তখন কিন্তু দুইটা লাইন ওরা বলেছে, দেখো এতজন পুরুষ এতদিনে দিন দিয়ে দেয়। পরে পরে বলছে এতজন পুরুষ দিনে আবার দিন দিয়ে দিল। 3 নাম্বারটায় প্রশ্ন জিজ্ঞাসা করে। তখন এই টাইপটা কি হয়, প্রথমে বা না থাকলে সেম ভাবে হবে, কিভাবে হবে, এইভাবেই। 4 জন কি পুরুষ, বা দেয় নেই, তাহলে এবং দেওয়া মানে প্লাস দিতে হবে। 3 জন কি মহিলা, তার মানে এত, কত দিনে করে, দিনটা এখানে গুণ করে দেবো। কত দিনে করে বলছে, 6 দিনে করে, লিখলাম সমান সমান। সমান সমান কি করলাম, আবার পরের লাইন কি বললো, কারণ এই কাজটাই কি করে, 5 জন আবার কত পুরুষ প্লাস 7 জন মহিলা কত দিনে করে, 5 জন পুরুষ 7 জন মহিলা এই কাজটাই আবার 4 দিনে করে, লেখা আছে এখানে, প্রশ্ন বড় বুঝতে হবে। তাহলে এই পর্যন্ত আগে করি। এই পর্যন্ত যদি করি, তাহলে তোমরা কি করতে পারো, এটাকে আমরা ছোট, কারণ এটা যোগ বিয়োগ আছে, এটা তো কাটাকাটি করা যাবে না, কিন্তু গুণ আছে, করা যাবে। করলে কিন্তু মনে রাখতে হবে, দিন কিন্তু যেটা ছিল পরে কিন্তু ক্যালকুলেশন ওটাই নিতে হবে। এটা আমরা কাটাকাটি করলাম 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে করলে 2 দো কোনো 4, আর এটা হলো 3 দো কোনো 6 করলাম। এখন 3 দিয়ে কি হবে, আমরা 3 দিয়ে নিয়ম হলো 2টাকে গুণ করা, আবার 2টাকে গুণ করা, এম গুলো একদিকে ডাব্লু গুলো একদিকে, টাইম বেশি লাগবে। তাই এইরকম ক্যালকুলেশনে আমরা মনে রাখবো সবসময় এটাই করবো। কি করব, যখন গুণ করবো এটা দিয়ে 2টাকে গুণ করতে হয়, তো একটাকেই গুণ করবো। যখন এম কে গুণ করবো তখন এম কেই গুণ করবো, দুই দিকেই। তাহলে এইদিকে এম কত হবে, 3 4 12 এম। এইদিকে এম কত হবে, 5 দো কোনো 10 এম। একবার প্রথমবার বোঝো, এটা হবে 12 এম, আর ওই দিকে হবে কত এম, 10 এম। যখনই আমি ওই দিক থেকে এই দিকে আনবো, তখন এটা কি হয়ে যাবে, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে না।
মাইনাস হয়ে যাবে তো। ওই জন্য যদি একই চিহ্ন থাকে, এইদিকে একটা প্লাস এইদিকেও প্লাস, তাহলে একটাকে আরেক দিকে নিয়ে গেলে চিহ্ন চেঞ্জ হবে। তাই আমরা এটা মনে রাখবো, যদি একই চিহ্ন থাকে সামনে, এই যে 3 4 হলো 12, 5 দুগুণ হলো 10, তাহলে 10m একদিকে হলো 12m একদিকে হলো 10m, সামনে চিহ্ন প্লাস, দুইটাই প্লাস, একই চিহ্ন। একই চিহ্ন থাকলে হবে এইরকম অঙ্কতে বিয়োগ, কারণ সমান সমান এই দিক থেকে ওই দিকে আসলে যোগ থেকে বিয়োগ, বিয়োগ থেকে যোগ হয়, উল্টে যাবে। তাহলে একই চিহ্ন থাকলে বিয়োগ হবে, 10 থেকে 12 বাদ দিলে কত হবে 2m, 12 থেকে 10 বাদ দিলে থাকবে 2m। একবারে বুঝলাম কিভাবে হলো, আরো ভালো করে দেখো বুঝতে পারবা এরপরে। তাহলে ডাব্লু সেম জিনিস করবো, যখন ডাব্লু গুণ করবো তখন ডাব্লু গুণ করবো, 3 3 9w, আর এইদিকে ডাব্লু কত হচ্ছে 7 কোনো 14w। তাহলে কত ডিফারেন্স? কেন ডিফারেন্স বের করবো? কারণ একই চিহ্ন প্লাস, এটাও প্লাস, একই চিহ্ন থাকলে বিয়োগ, আলাদা চিহ্ন থাকলে যোগ। কেন? কারণ এই দিক থেকে ওই দিকে আসলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এমনিতেই। তাহলে 9 থেকে 14 কি করতে হবে? মাইনাস করতে হবে, মানে 14 থেকে 9 মাইনাস করতে হবে, তাহলে কত হবে 5, তাই না? 14 থেকে 9 বাদ দিলে হবে 5w। তাহলে বলো m/w কত হবে? তোমরা বলবো 5/2। কেন? কারণ সমান সমান থেকে ইস্টু করলেই উল্টা উল্টে হয়ে যায়, সমান সমান থেকে ইস্টু করলে উল্টো হয়, একটু আগে বুঝলাম। তাহলে অনুপাত বের হয়ে গেল, অনুপাত বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা কি করি? টোটাল ওয়ার্ক, যেটা আমরা ওই জন্যই বলছিলাম একই নিয়মে আমরা সব অঙ্ক করবো। টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক করলে কি করতে হয়? আমি বলছিলাম সমান সমান যে কোনো একদিকে মান বসাও। তাহলে এটা সমান সমান আছে, তাহলে এই দিকে পুরোটার উপরে মান বসাতে হবে, না হলে এই দিকে মান বসাতে হবে, যে কোনো একদিকে। তাহলে এইদিকে যদি মান বসাই আমি, এইখানেও মুখে মুখে আমি বসাতে পারি ইচ্ছে করলে। যদি বসাই তাহলে কি হবে ব্যাপারটা দেখো তো। তাহলে এইখানে এম এর ভ্যালু কত? 5, আর ডাব্লুর ভ্যালু কত? 2। তাহলে এম এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 4 5 কত হবে বলো? 20 প্লাস, কোনটা প্লাস? এটা প্লাস। ডাব্লুর ভ্যালু কত? 2, তাহলে 3 2 কোনো 6। তাহলে এটা করে এইটুক করে কত হলো? 20 প্লাস 6 কত হলো? 20 আর 6, 20 আর 6 26, ইন্টু, ইন্টু কত ছিল আগে? কয়দিন ছিল? 6 দিন। তাহলে এইখানে যে 3 দিন হলো, 3 দিন হলো আমরা ক্যালকুলেশনটাকে ছোট করার জন্য, এটা রেশিওটাকে ছোট করার জন্য। আমরা এটা দিয়ে করলেও রেশিও এটাই আসতো যদি 6 দিয়ে করতাম, কিন্তু ক্যালকুলেশনটা, এটা তো অঙ্ক তো কোনো প্রবলেম না, কিন্তু পরের অঙ্কতে বড় অঙ্কতে প্রবলেম হয় জন্য আমরা এটা করি। কিন্তু মনে রাখতে হবে অ্যাকচুয়ালি কি এই লোক কি 3 দিনে করতো না 6 দিনে করতো? অ্যাকচুয়াল তো 6 দিনে। ওই জন্য আগে যেটা ছিল সেটার সঙ্গে গুণ করতে হবে। তাহলে 26 × 6 হলো টোটাল ওয়ার্ক। এই কাজটা এখন কে করবে? এখন আমরা এই লাইনে কে করবে? 8 জন পুরুষ। তাহলে পরিষ্কার লিখবো 8 জন পুরুষ, ও মানে প্লাস কয়জন মহিলা? 6 জন মহিলা, মানে ডাব্লু। এম এর মান কত? 5, তাহলে 4 5 8 কত? 40, প্লাস ডাব্লুর মান কত? 2, তাহলে 6 2 12। তাহলে 40 আর 12 করলে কত হবে? 52, 52। একদিনে যদি 52 হয়, 52 দিয়ে এখানে ভাগ করব, 26 2 কোনো হবে 52, 2 দিয়ে করলে এটা হবে 3 2 কোনো 6। তাহলে অপশন নাম্বার এ হলো আসাম রাইফেল রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ হলো 3 রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাও জিডির আসা কোশ্চেন। গেল 45 নাম্বার। 46 নাম্বার আমাদের আজকের সময় কার্যের লাস্ট কোশ্চেন। তাহলে একই অঙ্ক আছে, 4 জন পুরুষ 6 জন মহিলা 8 দিনে, 6 জন পুরুষ 4 জন মহিলা 7 দিনে। দিনগুলো কাটা যাবে না, কোনো প্রবলেম নেই, না গেলে গুণ করবা, সেম ভাবে করবা। আজকের জন্য আমরা এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, কমসে কম একটা অঙ্ক আমাদের হোমওয়ার্ক দেওয়া উচিত। আমরা এই অঙ্কটাকে হোমওয়ার্ক দিলাম, তোমরা কি করবা এটা কমেন্টে জানাবা যে কোনটা হলো। আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার তোমাদের করতে হবে। যত তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, তত আহ, যখনই আমরা দেখব বেশি বেশি লাইক কমেন্ট হইতেছে, তত আমরা খুব এনার্জির সঙ্গে ক্লাস করতে পারি। তাই সবার কাছে অনুরোধ যে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এটার পিডিএফগুলো নিতে হবে। টেলিগ্রাম চ্যানেলের নাম কি আছে? নবীন এডুভেঞ্চার। টেলিগ্রাম চ্যানেল সার্চ করবা নবীন এডুভেঞ্চার, অথবা তোমরা এই আহ, কি যেন চ্যানেলে, আমাদের চ্যানেলে গিয়ে নিচের মধ্যে ডিসক্রিপশনেও এটার লিঙ্ক আছে, অথবা এমনিতেও ডিসক্রিপশনেও আছে, অথবা আমার চ্যানেলের যে মোর অ্যাবাউট অপশন আছে ওই সেকশনেও এইটার লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের, ইনস্টাগ্রাম চ্যানেলের, সব চ্যানেলের দেওয়া আছে, সব জায়গায় গিয়ে তোমরা এটাকে দেখতে পারো। ঠিক আছে। আর আমরা আরেকটা জিনিস বলতেছি, খুব তাড়াতাড়ি যারা যারা অলরেডি এর এই চ্যাপ্টার শেষ, যেহেতু পরীক্ষা কাছাকাছি চলে আসবে, 23 ফেব্রুয়ারি মোটামুটি হওয়ার কথা শোনা যাচ্ছে বা দিয়ে দিছে, তাহলে আমরা কি করব? এখন থেকে আমরা 2-1 দিনের মধ্যেই মক টেস্ট নেওয়া শুরু করব। এখন যারা নতুন তারা কি করবে? তারা মক টেস্ট দেওয়ার কোনো দরকার নেই তাদের, যদি দিতে চাও দিতে পারো। মক টেস্টে আমরা সব চ্যাপ্টারকে ওয়েস্ট, যেটা তোদের পরীক্ষা আসার চান্স আছে জিডির, সেইভাবে আমরা সেট করে দিতে থাকবো। তো আমরা খুব তাড়াতাড়ি মক টেস্ট আনার চেষ্টা করতেছি। ঠিক আছে। তারপর থেকে আমরা মক টেস্ট অ্যাপে দিব, আমাদের অ্যাপ নবীন এডভেঞ্চারে। আমরা এখনও অ্যাপটি আমরা এই 2-1 দিনের মধ্যে আমরা লঞ্চ করে তোমাদের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে তোমাদের। ঠিক আছে। তো আমরা অ্যাপে দিব মক টেস্ট, তার সঙ্গে সঙ্গে সলিউশন আমরা ইউটিউবে দিয়ে দিব।
ঠিক আছে? তাহলে মক টেস্টও নেওয়া চালু হবে কিছুদিনের মধ্যেই। তোমরা বেশি বেশি করে পড়তে থাকো। আর মাত্র কয়েকদিন, তোমাদের রাত দিন এক করতে হবে এখন। ঠিক? তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবারও একবার নতুন বছরের শুভেচ্ছা। জয় হিন্দ।